সরকারের পক্ষ থেকে দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপনের ঘোষণা না আসায় ৩ দফা দাবিতে এবার শহীদ মিনারে মহাসমাবেশ করছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আর অনশনের কর্মসূচিকে বর্ধিত করে আমরণ অনশন পালন করছেন তারা। এদিকে দুপুরে শিক্ষকদের চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে বিএনপি। দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জানান, বিএনপি ক্ষমতা এলে শিক্ষার আধুনিকায়ন সহ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণ করবে। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বাড়ি ভাড়া বাড়ানো সহ ৩ দফা দাবিতে মহাসমাবেশ করেছে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সরকারের পক্ষ থেকে দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপনের ঘোষণা না আসায় সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসেন শিক্ষকরা। জানান, দাবি না মানা পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। আমাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে লড়ব না। একজন প্রধান শিক্ষক ২০০০, একজন অফিস সহায়ক, একজন কর্মচারীও ২০০০ টাকা। এটা কি করে হয়? ২০% বাড়ি ভাড়া বৃদ্ধি সহ ৩ দাবিতে টানা ৯ দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। পাশাপাশি সারা দেশে ৩০,০০০-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি ৮ম দিনে গড়িয়েছে। এদিকে দুপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করতে কেন্দ্রীয় শহীদ মিনারে আসে বিএনপির প্রতিনিধি দল। আপনাদের সঙ্গে আজকে আমাদের দলের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করলাম। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার আধুনিকায়ন সহ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। শুধু এই আন্দোলনে নয়, শিক্ষকদের মর্যাদা স্বরূপ, রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ এবং শিক্ষাকে আধুনিকরণের লক্ষ্যে সম্পূর্ণভাবে জাতীয়করণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া অনশনের কর্মসূচিকে বর্ধিত করে আমরণ অনশন পালন করছেন শিক্ষকরা। খালিদ ইবনে মিজান, ২১ টেলিভিশন, ঢাকা।